আড়াল থেকেই রুডির সমস্ত কার্যকলাপ রেকর্ড করে সোনার কাছে পাঠিয়ে রুডির মুখোশ খুলে দিল সোনার সামনে দীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপা অবিনাশকে ফোন করে বলে কুন্তলাকে চোখে চোখে রাখতে হবে। আমার মনে হচ্ছে কোনো একজন শত্রু এই বাড়িতে এসেছে। যদি সেটা রুডি হয়ে থাকে তাহলে কুন্তলাকে নজরে রাখলেই আমরা সেটা জানতে পারবো। রূপা সকলের সামনে বলে যে এবার বাবার জন্মদিন আমরা ছোটরা মিলে সব খরচা করব। তখনই সোনা মনে মনে বলে যে রূপা তো খুব ভালোভাবেই জানে আমি কোনো রোজগার করি না, ও কি আমাকে ছোট করার জন্য এরকম কথাটা বললো। তখনই সোনার কাছে রূপা এসে হাজির হয় আর বলে যে আমি জানি তুমি কি ভাবছো, তুমি আমার যমজ বোন, আমি কিন্তু এটা বুঝতে পারি। তুমি রোজগার নিয়ে ভাবছো তুমি আমার থেকে ধার নেবে, তুমি যখন রোজগার করবে তখন না হয় আমাকে দিয়ে দেবে, আমি তোমাকে ছোট করার জন্য কিছুই বলিনি। এতে করে সোনা রাজি হয়ে যায় এবং নিজের ভুল বুঝতে পারে। সকলেই সূর্য জন্মদিন উপলক্ষে হই হুল্লোড়ে মেতে ওঠে। সূর্য এসে জিজ্ঞেস করে এখানে কিসের আয়োজন হচ্ছে। তখনই সোনা বলে তোমার জন্মদিনের জন্য পার্টির আয়োজন করছি আমরা। তখনই সূর্য বলে সেখানে কি দীপা আসবে না। এতে সবাই চুপ হয়ে যায়। তখনই দীপা বলে ওই দীপা তো তোর সাথে কথাই বলেনি, তোকে মুখ অব্দি দেখায়নি, তোকে ছেড়ে সেখান থেকে চলে গেছে, তারপর তো শুধু দীপার নাম কেন বলিস। তখনই সোনা বলে তুমি এই ব্যাপারটা কিভাবে জানলে। তখনই রূপা বলে যে আমি আর কৃষ্ণ কথা বলছিলাম, হয়তো সেখান থেকেই শুনে ফেলেছে। অপরদিকে উর্মি ছদ্মবেশী রুডিকে বলে আমি আপনার থাকার জন্য গেস্ট রুমের ব্যবস্থা করেছি। তখনই রুডি বলে আমি ওখানে থাকবো না, আমার একা একা ফিল হবে, তাই আমি সোনার কাছেই থাকতে চাই, সোনার সাথে সোনার ঘরে। তখন দীপা একটু চমকে যায়, ভাবতে থাকে উনি কে, উনি বারবার কেন সোনার কাছাকাছি থাকার চেষ্টা করছে, সেটা আমাকে জানতেই হবে। দীপার যখন সন্দেহ হয় তাই দীপা খাবার টেবিলে ইচ্ছাকৃত ভাবেই রুডির পায়ে গরম ডাল ফেলে দেয়, যেন সে বুঝতে পারে আসলে সত্যি রুডি নাকি অন্য একজন। পায়ের ডাল পরিষ্কার করতে গিয়েই পা দেখেই বুঝতে পারে যে এটা কোনো মেয়ে মানুষের পা নয়, এটা হচ্ছে রুডি। অপরদিকে রূপা কৃষ্ণর মান ভাঙানোর জন্য গান করতে থাকে। ঠিক সেই মুহূর্তেই দীপা এসে হাজির হয় রূপার কাছে। তখন রূপা আর কৃষ্ণকে সমস্তটা খুলে বললে তারা দুজনেই যখন সোনার ঘরের দিকে যেতে নেয় তখনই দীপা বলে আমাদের অন্য কিছু করতে হবে, অন্য একটা প্ল্যান সাজাতে হবে। তখনই দীপা তার সমস্ত প্ল্যানটা বলে এবং সেই অনুযায়ী দীপা ওদেরকে ঝগড়া করতে বলে। রূপা আর কৃষ্ণ তখন ঝগড়া করে। সেই মুহূর্তেই সোনা বলতে থাকে ওদের আবার কি হলো। চিৎকার চেঁচামেচি শুনে সূর্য সোনার রুমে এসে হাজির হয় আর ছদ্মবেশী রুটিকে বলে আপনি আমার মেয়েকে ডিস্টার্ব করেছেন তাই না। দীপা তখন সবাইকে বুঝিয়ে সেখান থেকে চলে যেতে বলে। রূপা সোনাকে বলে আমি যদি তোমার সাথে থাকি তাহলে কি তোমার কোনো সমস্যা হবে। সোনা তখন বলে তুমি থাকতেই পারো। দীপা তখন ছদ্মবেশী রুটিকে বলে আপনি গেস্ট রুমে গিয়ে থাকবেন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। দীপা রুডিকে এমনভাবে বোঝায় যেন সে তাকে এখানে রেখে চলে গেছে, কিন্তু দরজার আড়ালে দীপা লুকিয়ে থাকে। দীপা নিজের সন্দেহ দূর করার জন্যই রুডির সমস্ত কার্যকলাপ ভিডিও রেকর্ড করে নেয় এবং তার মাধ্যমেই জানতে পারে যে সত্যিই তার সন্দেহটাই ঠিক, এটাই হচ্ছে রুডি। রুডি ছদ্মবেশে এই বাড়িতে এসেছে এই বাড়ির ক্ষতি করার জন্য। তো বন্ধুরা তোমরা এটাই তো চাও জন্য এভাবেই আড়াল থেকে সমস্তটা রেকর্ড করে সকলের সামনে রুডির পর্দা ফাঁস করে দীপা কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।